হাই ফ্রেন্ডস, আজকে আমি কি করে তাল সহজে ছাড়ানো যায় সেটা আমি দেখাবো। দেখো, দেখো গোটা একটা তাল নিয়েছি আর কুকারে গরম জল করতে দিয়েছি। দেখো কুকারে গ্যাস জ্বেলে দিয়েছি, গরম হচ্ছে। এইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই ঢাকাটা তো লাগবে না, ঢাকাটা লাগবে না, এটার জন্য উঁচু আছে। তার জন্য এইটাতে দিয়ে আমি ভালো করে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করে সহজ উপায়ে তাড়াতাড়ি করে তালটার মাড়িটা বের করে নেওয়া যায়। হ্যাঁ দেখো, সেদ্ধ করে নিয়েছি। দেখেছো কেমন ফেটে গেছে, একদম পুরো ফেটে গেছে তালটা। হ্যাঁ দেখো ফেটে গেছে। এটাকে সব ছাড়িয়ে নিতে হবে, খুব সোজা ছাড়ানো। হ্যাঁ দেখো ছেড়ে যাবে একদম, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর এটা কষ্ট হবে না, ছাড়াতে কষ্ট হবে না। হাতে একটু জল নেবে, গরম আছে বলে, নাহলে টেনে টেনে ছাড়াতে অনেক কষ্ট হয়। একটু ইজিলি হয়ে যাচ্ছে। আর দেখো সোজাভাবে হয়ে যাচ্ছে। দেখেছো কেমন আলাদা আলাদা হয়ে গেল। এটা সবটা ছাড়িয়ে তারপর যখন ঘষবো তোমাদেরকে ওইটা আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, দেখো ছাড়িয়ে নিলাম। ছোট্ট তাল ছিল, তার দুটো আঁটি, এই একটা আঁটি, এই একটা আঁটি। দেখেছো? আর গরম করার পরে যখন সেদ্ধ করে নেবে, একটা সিটি মেরে নেবে, তখন কিন্তু গরমটা সঙ্গে সঙ্গে ছাড়িও না, হাতে জ্বালা করবে। গরম তো, ঠান্ডা হলে করো, দেখবে খুব সুন্দর হয়ে যাবে। আর সবাই ঝুড়িতে যার যা আছে করে, আমি কিন্তু এটাতে করবো। দেখো কত তাড়াতাড়ি বেরিয়ে যাবে এটাতেই। দেখো প্রথমে হাতটা একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে দেখছো কত এখনই বেরিয়ে যাচ্ছে। দেখো দেখেছো? এমনি করে ঘষলেই একটুতে খুব ইজিলি বেরিয়ে যাবে, যেহেতু গরম হয়ে গেছে, মাড়িটা নরম হয়ে গেছে একদম। পাকা তাল এমনি তো হয়, কিন্তু সেদ্ধ করলে আরও তাড়াতাড়ি জিনিসটা হবে। দেখেছো? দেখো দেখো কত তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। দেখো খুব ইজি পদ্ধতি, এইটা করলে খুব তাড়াতাড়ি হবে। যারা নতুন তারা এটা করে দেখো, খুব সুন্দর হবে এটা। দেখেছো? এটা শুধু যে চিপসের জন্য কাজে লাগে সেটা না, এটা দেখো তালের করতে কত ইজিলি হয়ে গেল। দেখলে বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে, বেশি তো নেই, ছোট ছোট এই দুটো আঁটি তো বেরিয়েছে, একদমই ছোট। দেখো সাদা হয়ে গেল। দেখেছো? দেখো কত ইজিলি বেরিয়ে যাচ্ছে। দেখেছো কত ইজিলি বেরিয়ে যাচ্ছে? এইভাবে এই আঁটিটা, এইটাও এই করে নিয়ে এইটা এইভাবে ঘষে নেব। হাতটা মাঝে মাঝে ধুতে হবে, একটু একটু গরম আছে তো, মানে গরমে নেওয়া যাচ্ছে না। এইটা ঘষে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখেছো কত তাড়াতাড়ি হয়ে গেল? দেখো আর এটাতে নেই। আজ একাদশী, ওই জন্য বাড়িতে বেশি কাজ নেই, আমরা একাদশী করি, হাজব্যান্ড ওয়াইফ দুজনে একাদশী করি। আজ ফল টল সাবু খেয়েই থাকবো, তো তার জন্য আজকে এইটা করে নিলাম। তোমরা তো অনেকে লুচি, রুটি, পরোটা, পকোড়ি অনেক কিছুই খাও, কিন্তু এটা আজকে করব তালের মালপোয়া। খুব ভাল লাগবে খেতে। দেখো ছোট তাল, তাও সেদ্ধ করেছি বলে এতটা বেরিয়ে গেল। দেখেছো কতটা হয়েছে? এবারে মালপোয়া করব, তখন তোমাদেরকে দেখাবো কেমন করে আমি এটা মালপোয়াটা করবো। দেখো এটা তোমাদেরকে দেখালাম, সেদ্ধ করে নিয়ে তালের মাড়িটা বের করে দিলাম। দেখো করে নিয়েছি। এটা কিন্তু গরম করা চলবে না, এটা কাঁচাটাই করতে হবে। আচ্ছা, একটু কালো কিশমিশ আছে, এগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এক ডাবুর মতো সুজি দিলাম। এটাতে আটা আড়াই ডাবুর মতো আটা দিলাম। এবার চিনি লাগবে, চিনিটা যে যেমন খাও দেবে, একটু মিষ্টি হলে বেশি ভালো লাগবে। এক ডাবুর মতো চিনি দিলাম। এবার হয়ে যাওয়ার পরে দেখবো কেমন মিষ্টি হয়েছে না হয়েছে, দেখবো।
এমনি করে এটা পুরো ঘাটতে হবে। আর দুধ আছে, দুধ দেবো। মালপোয়া মানেই তো দুধ, জলেরও হয় কিন্তু দুধের টেস্টটা আলাদা। এটা পুরোটা এমনি করে মেখে নিই, মেখে নিয়ে তারপরে একটু রেস্টে রাখবো 10 মিনিটের মতন। তারপর তোমাদেরকে আবার আমি করে তারপর দেখাবো। আচ্ছা দেখো, এটা খুব টাইট হয়ে গেছে। সুজি আছে, সুজি থাকার জন্য যে টেনে নিয়েছে, তারপর আটাটাও আছে তোমার, তার জন্য টেনে নিয়েছে। একটু আরেকটু দুধ মিশাতে হবে এটাতে, একটু একটু করে মিশাতে হবে। যে পাতলা হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে, বেশি পাতলা হওয়া খারাপ, ভালো হবে না। আর একদিকে আমি তেল গরম করতে চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। দেখো আচ্ছা, একটু এটাতে মৌরি দেবো, দেখো 1 চামচের মতো মৌরি, মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এটা এমনি করে ফেটিয়ে নেব। কিন্তু তোমরা এটা যখন করবে গোলাটা, তখন একটু খেয়ে দেখে নিও মিষ্টিটা ঠিক হয়েছে কিনা, কম বেশি যেটা তোমাদের ভালো লাগে সেইভাবে এটা করে নেবে। এটা মালপোয়া খেতে খুব ভালো লাগবে। তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু দিয়ে দেখি। দেখো তেল গরম হয়ে গেছে। এবারে এই গোলাটা আমি একটু যেমন করে দাও মালপোয়া অমনি করে দেব। দেখো কড়াইটা তো ছোট, তাই বড় দুটো করে দিলাম না, দুটো করে দিলে গায়ে লেগে যাবে, ভালো করে ফুলবে না। হাই ফ্লেমে করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা হয়তো দেখাবে হয়ে গেছি, তাই মিডিয়াম হাইয়ে দেব। দেখো একটা সরিয়ে দিলাম, এবার সাইড থেকে আর একটা দিয়ে দেব। তালের সময়, এই সময় তো তালের সব কিছু খেতেও ভালো লাগবে না, খেয়ে দেখো করে, খুব সুন্দর হবে। একদম সিমে রাখবে, দেখে নেবে কোনটাতে হচ্ছে ভালো, দেখে নিয়ে করবে, নাহলে কাঁচা থাকলে ভেতর কাঁচা থাকবে, ওপরটা হয়তো পুড়ে যাবে। ধৈর্য ধরে একটু করতে হবে, আর কিছু না। খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট। দেখছো ফেটে যাচ্ছে কেন, এত সুন্দর হয়েছে দেখো। তেল কিন্তু গরম করে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নেবে, নাহলে ভেতর কিন্তু কাঁচা থাকবে। দেখছো কেমন সুন্দর ফুলছে। একদম লো ফ্লেমে করবে, ধৈর্য ধরে করবে। একটা যখন দেখবে অর্ধেকটা মতো হয়ে এসেছে, তখন তোমরা যদি কড়াই একটু বড় থাকে তাহলে আবার তোমরা দিয়ে দিতে পারো। তেলটা ওপর থেকে এইভাবে দেবে, দুটো একসঙ্গে হবে। দেখছো কেমন ফুলে উঠছে, দেখেছো? তেলটা একটু ঝরিয়ে নেবে, তেলটা ঝরিয়ে নেবে। এটা ফুলে উঠেছে, আমি আরেকটা দেব সাইড থেকে। এমনি করে আমি সবগুলো করে নেব। একটু মিডিয়াম আই করে দেবে, তারপরে আর তেলটা ওপর থেকে দেবে। একটু বাদাম কুচি করে একটু কিশমিশ দিলে খেতে আরও ভালো লাগবে, তাল তো খেতে ভালো লাগবে।
এবার একটু জোরে করি, কেন ভেতরটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। একটু কালারটা আনার জন্য একটু গরম দিতে হবে বেশি করে, হাইটা ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে। দেখছো এটা হয়ে গেছে, যখনই জানবে ফ্যান মরে গেছে মানে জিনিসটা হয়ে গেছে। এমনি করে করে আমি সবগুলো করে নেব। একদম ফুলে উঠেছে লুচির মতো। আমি ছোট ছোট করছি যদিও, তেলটাকে এমনি করে দেবে, দেখবে ভেতর সেদ্ধ হয়ে যাবে। দেখো একদম ফুলে উঠেছে লুচির মতো, ছোট্ট ছোট্ট করে করেছি। এমনি করে আমি সবগুলো করে নিই। সবগুলো প্রায় হয়ে গেল। এগুলো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে করে। গ্যাসটা অফ করে দিলাম। তোমরা এটা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ঘরকন্যা ফেসবুকে পেজ থেকে ফলো করে নিও একটু। থ্যাংক ইউ। আচ্ছা দেখো বন্ধুরা, মালপোয়াটা হয়ে গেছে। আর দেখো কেটে দেখাচ্ছি, হাতে কাটলে তেল বেরিয়ে যাবে তো, দেখেছো শক্ত কি সুন্দর হয়েছে। যদি তোমাদের মনে হয় ভেতরটা কাঁচা থাকছে, তখন একটু সুজি কিংবা আটা মিশিয়ে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, একদম সাবস্ক্রাইব করবে, ওটা আমার পাওনা।